আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরির আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমদানি ও রপ্তানি অধিদপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটির বিস্তারিত সহ দেখব আমরা ভিডিওতে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে সমস্যা হবে না। আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে, কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা সহ কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, বিস্তারিত সহ দেখব আমরা ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সরকারি চাকরির নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অফিস সহায়ক, এখানে 41 জন লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে, শুধুমাত্র এসএসসি পাশে এখানে যে 41 জন লোক নিয়োগ করা হবে, এই পদে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে লোক নিয়োগ করা হবে সর্বমোট 21 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা আপনাদের পাশ হতে হবে এবং আপনাকে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনায় আপনাদের অবশ্যই পারদর্শী হতে হবে। শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে পদটি আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষা আপনাদের এইচএসসি পরীক্ষায় পাশ হতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই আপনাদেরকে পারদর্শী হতে হবে। এর পরবর্তীতে সর্বশেষ যে পদটি আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানেও এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার যে আবেদন চলমান প্রক্রিয়া, অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যে লিঙ্কটি আপনারা দেখতেই পারছেন http.cgie.teletalk.com.pd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আপনারা একটু এই জেলার নামগুলো পড়বেন। জেলার নাম সহ বলতে গেলে ভিডিওটি অবশ্যই একটু বড় হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1 নম্বরে যে পদটি রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এই পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে যে বক্স আছে এই বক্সের যে জেলার নাম আছে এই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন 1 এবং ক্রমিক নম্বর 2 এর জন্য এই যে বক্স রয়েছে এই বক্সের যে জেলার নাম, এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং ক্রমিক নম্বর 3 থেকে 5 পর্যন্ত, এখানে ঢাকা থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত এই বক্সের যে জেলার নাম আছে এই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 6 জন, এখানে 41 জন লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য আপনারা এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই জেলার যে নাম আছে এই জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব প্রার্থীর বয়স। 30 এপ্রিল 2024 তারিখে তারিখটি হিসাব করবেন এবং আপনার জন্মসাল হিসাব করে আপনার বয়সে যদি 18 থেকে 30 বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, এবং যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা এতিম প্রতিবন্ধী শারীরিক যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের ক্ষেত্রে আবার বলছি, এখানে যে তারিখটি আছে এবং আপনার যে জন্মসাল এই দুইটি তারিখ হিসাব করে এখানে যে 18 থেকে 30 সাধারণ এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32। অনলাইনে আবেদন করতে এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ ও সময় 20 মে 2024 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় 10 জুলাই 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিন এবং নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করুন। অনলাইনে আবেদন করতে যে প্রসেস আছে সম্পূর্ণটা এখানে দেওয়া আছে। এখন আমরা দেখব কত টাকা আপনাদের খরচ হবে। ক্রমিক নম্বর 1 এবং 2 এর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা। ক্রমিক নম্বর 1 থেকে 2 এর জন্য 335 টাকা খরচ হবে এবং ক্রমিক নম্বর 3 থেকে 5 এর জন্য খরচ হবে সর্বমোট
23 টাকা এবং ক্রমিক নম্বর 6 এর জন্য খরচ হবে 112 টাকা। এই টাকাটি আপনাদেরকে দিতে হবে 72 ঘন্টার মধ্যে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল সিম থেকেই টাকাটি দিতে পারবেন। সেন্ড করতে হবে 1622 নম্বরে। এখানে বিস্তারিত আপনারা দেখবেন বিস্তারিত কীভাবে টাকা দিবেন। প্রথম SMS এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, দ্বিতীয় SMS সহ বিস্তারিত এখানে আপনারা দেখতে পারবেন। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এখানে যে সার্কুলারটি আছে এই সার্কুলারটি আপনারা নামাতে পারেন। আপনারা অবশ্যই আবেদনটি নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে শুধুমাত্র টেলিটক নাম্বার থেকে আপনারা 121 নম্বরে সরাসরি কল করতে পারেন এবং এখানে যে মেইলটি আছে এটির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আবেদন করতে কোনো সমস্যা হলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর বিস্তারিত আমরা ভিডিওতে দেখলাম। এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চাকরি প্রত্যাশিত বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হবে আবারও কোনো সরকারি চাকরির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।